মেয়েরা সবসময় পরিবারে সবার শেষে খাবার খাবে। আগে বাড়ির পুরুষদের খেতে দেয়া হবে, বাড়ির বাচ্চাদের দেয়া হবে, বাড়িতে বয়স্ক বাবা মা কাকা জ্যাঠা থাকলে তাদের দেয়া হবে, শত লাস্টে খাবে বাড়ির গৃহিণীরা। এই নিয়মটা কেন চালু? কেন, মেয়েরা কি ফেলনা? মেয়েরা আগে খেতে পারে না? হ্যাঁ, নিশ্চয়ই খাবে। তার মধ্যে বাড়িতে যদি কুমারী মেয়ে থাকে, কম বয়সী বৌমা থাকে, তাদেরও খেতে দেয়া হয়। বেশিরভাগ বাড়ির গৃহিণীরা, আগে একান্নবর্তী পরিবার ছিল, সবাই লাস্টে খেতে বসত। তারা গৃহিণীরা শত শেষে খাবে। এই নিয়ম কেন? এটা কি কোনো কুসংস্কার? না, এটা কোনো কুসংস্কার নয়। এটা মহাভারতেও ছিল। দ্রৌপদী যখন অক্ষয় ভাণ্ড পেয়েছিলেন উপহার হিসেবে, তারা তো জঙ্গলে থাকতেন। তারা পঞ্চপাণ্ডব তাদের স্ত্রী পাঞ্চালীকে নিয়ে বনবাস যাপন করতেন 12 বছরের জন্য। তারা সাধু সেবা করতেন। তো সাধু সেবা করার সময়ই তারা এক অক্ষয় ভাণ্ড পেয়েছিলেন দ্রৌপদী, এবং তিনি অক্ষয় তৃতীয়ার দিনেই অক্ষয় ভাণ্ড পেয়েছিলেন। এই হাঁড়িতে তিনি যত খাবার চাইবেন খাবার পেয়ে যাবেন, তাদের কষ্ট করে খাবার আনতে হবে না, চাল ডাল ওখানেই পেয়ে যাবে। তো এই জন্য কিন্তু একটা নিয়ম ছিল, যদি দ্রৌপদী খেয়ে ফেলে তারপরে কিন্তু আর খাবার চাইলে পাওয়া যাবে না। দ্রৌপদীর খাওয়া হয়ে গেলেই হাঁড়ি থেকে খাবার দেওয়া বন্ধ হয়ে যাবে। তো এই কথাটা কিন্তু কোনো ক্রমে দুর্যোধন শকুনি এরা জানতে পেরেছিলেন। কেননা দুর্জনের তো ছলের অভাব হয় না। কোনো সাধু সন্তর মুখ থেকে তারা এটা জানতে পেরেছিলেন। তো তারা এই সুযোগের সদ্ব্যবহার করছিলেন যে কিভাবে পঞ্চপাণ্ডবকে বিপদে ফেলা যায় এবং তাদেরকে অভিশাপ খাওয়ানো যায়। একদিন দেখা গেল মহাঋষি দুর্বাসা তো জানেন প্রচণ্ড রাগী। তিনি রেগে গেলে সবাইকে অভিশাপ দিয়ে ভস্ম করে দেন। তো দুর্বাসা ঋষি এসেছেন, তিনি হস্তিনাপুরে এসেছেন, তাদেরকে যথা সমাদর করা হচ্ছে। তখন শকুনি আর দুর্যোধন বলছেন যে মহারাজ, পাণ্ডবেরা আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করে। আপনি যদি কাম্যক বনে এখন পাণ্ডবেরা আছে, আপনি যদি আপনার এই 60,000 শিষ্য নিয়ে আর পাণ্ডবদের কাছে যান, পাণ্ডবরা আপনাকে অত্যন্ত সমাদর করে খাবার খাওয়াবে এবং তারা সাধু সেবা দিচ্ছে, তারা সাধুদের কাছ থেকে আশীর্বাদ চাইছে। দেখুন, তারা আমাদের রাজ্য থেকে চলে গেছে, বনবাস যাপন করছে, তারা ঈশ্বরের আরাধনা করছে। আমরা চাই যাতে পাণ্ডব আর তাদের স্ত্রী দ্রৌপদী আপনার আশীর্বাদ পায়। আপনার আশীর্বাদ শুধু আমরা একা পাবো এটা তো হয় না ঋষিবর। আপনি কাম্যক বনে গিয়ে পঞ্চপাণ্ডবকেও আশীর্বাদ করে আসুন। খাবার কোনো অভাব হবে না, দ্রৌপদীর কাছে খাবারের কখনো শেষ হয় না। তখন ঋষি দুর্বাসা বললেন, ঠিক আছে, তাহলে আমরা পাণ্ডবদের আশীর্বাদ করতে যাব, আমরা কাম্যক বনে যাব। তারপর ঋষি দুর্বাসা মুনি তার 60,000 শিষ্য নিয়ে আর যুধিষ্ঠিরের কাছে গেছেন দেখা করতে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব যখন দেখছেন যে দুর্বাসা ঋষি আসছেন, তাদের তো ভয়ে এমনিতেই হাত পা কাঁপতে শুরু করেছে। যুধিষ্ঠির বলছেন যে পাঞ্চালী কি হবে, কোনো খাবার আছে? তখন বলছে, না আর্য, কোনো খাবার নেই, আমার খাওয়া হয়ে গেছে, আর হাঁড়িতেও কোনো চাল টাল নেই যে আমি খাবার খাওয়াবো। এবারে দুর্বাসা ঋষি এসে আশীর্বাদ করে বলছেন, আমরা খুব ক্ষুধার্ত, আমরা আজ তোমার এখানে ভোজন করব, তোমরা ভোজনের আয়োজন করো, আমরা নদীতে অবগাহন করে আসছি, আমরা স্নান করে আহ্নিক করে তারপরে আপনার এখানে আসব ভোজন করতে। যুধিষ্ঠির বলছেন, ঠিক আছে মহারাজ, তাই আসুন। এদিকে চোখ দিয়ে জল পড়ছে, কি হবে, উনি তো ভস্ম করে দেবেন সবাইকে। সবারই মন খারাপ, কি হবে। দ্রৌপদী তো কাঁদছেন, আর যখন দেখছেন আর কোনো উপায় নেই, তখন তিনি সখা কৃষ্ণকে স্মরণ করেছেন। হে মাধব, তুমি আমাদের বাঁচাও, আমরা বড় বিপদে পড়েছি। কোথায় তুমি মাধব? তুমি যদি থাকতে আমাদের এই বিপদ থেকে নিশ্চয়ই রক্ষা করতে। আমাদের কি হবে মাধব, আমাদের কে রক্ষা করবে?
একটু পরেই দরজায় কড়া নাড়ার শব্দ। কি কৃষ্ণা, বাড়িতে আছো? আমার বড্ড খিদে পেয়েছে, আমায় খেতে দাও, খুব খিদে পেয়েছে। বলে, আরে সখা, তুমি এখানে কোথা থেকে এলে? আমি তো তোমাকেই মনে মনে স্মরণ করছিলাম। বললে, তুমি স্মরণ করেছো, আমি এসে হাজির হয়ে গেছি, কিন্তু একটা বিপদে পড়ে গেছি। বাড়ি থেকে খেয়ে আসিনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমাকে কিছু খেতে দাও। তখন দ্রৌপদী বলছে, না, আমি মরছি নিজের জ্বালায়, আর আপনাকে আমি কি খেতে দেবো বন্ধু? আমার তো হাঁড়িতে কিছু নেই, আমি তো এই বিপদে। তোমার বিপদের কথা আমি পরে শুনবো, আগে আমাকে কিছু খেতে দাও। পেটটা খুব খিদে পেয়েছে, খেয়ে না খেলে মানে আমি কথাটা তো ঠিক করে শুনতে পারবো না। তখন দ্রৌপদী বলছে, না, আমি কি খেতে দেবো আপনাকে? কিছু তো নেই। বললে, মিথ্যা কথা বলো না, তোমার হাঁড়িটা আনো তো দেখি, হাঁড়িতে নিশ্চয়ই কিছু থাকবে। যখন দ্রৌপদী হাঁড়ি আনলেন, উনি তাকিয়ে দেখলেন ভেতরে একটি মাত্র অন্নর দানা দেখা যাচ্ছে। তিনি বের করলেন আঙুলে করে, বললেন, এই তো অন্ন আছে না, তুমি বলছো নেই নেই। তিনি সেই অন্নটি মাথায় ঠেকিয়ে প্রণাম করে খেয়ে নিলেন, নিয়ে জল খেলেন, খেয়ে বললেন, হাও করে একটা ঢেকুর তুললেন। এবারে তিনি খেলেন, মানে জগৎ পিতার পেট ভরে গেল, তো জগতে যত প্রাণী আছে সবার পেট ভরে গেল, আর কারো পেট খালি নেই। দুর্বাসা মুনি স্নান করে উঠে আহ্নিক করছেন, দেখছেন তার পেট ভর্তি হয়ে গেছে। শিষ্যরাও এরুর মুখ চাইছে, সবার হঠাৎ করেই পেট ভরে গেছে। কি ব্যাপার, কিছু বুঝতে পারছেন না। বলছে, রে হঠাৎ করে পেটটা ভরে গেল, খুব লজ্জায় পড়ে গেলাম। এই এতজনের আয়োজন করেছে, কি হবে দেখি, তাড়াতাড়ি যাই, গিয়ে বলে আসি। আর এদিকে দ্রৌপদী বলছেন যে, সখা, আমি খুব বিপদে পড়েছি। বলে, হ্যাঁ এবারে বলো, পেটটা ভরেছে, এবারে বল। তখন বলছেন, দুর্বাসা ঋষি এসেছেন, আমাদের কাছে ভোজন করবেন, আমাদের তো কিছু নেই। বললো, ওসব তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ওপরওয়ালা আছে, সব ঠিক করে দেবে, তুমি নিশ্চিন্ত মনে থাকো। তারপরে একটু পরেই দুর্বাসা ঋষি এসেছেন, আর এদিকে পঞ্চপাণ্ডব তো ভয়ে থরহরি কম্পমান। এসে বলছেন যে, আমি খুব লজ্জিত, আমার হঠাৎ করে আমাদের খুব পেট ভরে গেছে, আর কিছু খেতে পারবো না। তুমি বধূমাতাকে বলো আমাদের কোনো রান্না টান্না করতে হবে না। তারপর কুটির থেকে ভগবান শ্রীকৃষ্ণ বেরিয়ে এসে বলছেন, প্রণাম ঋষিবর, কেমন আছেন? বললেন, ও আপনি আছেন ভগবান বাসুদেব? আচ্ছা, আজ আমি বুঝতে পারলাম যে হঠাৎ করে কেন আমাদের পেট টেট ভরে গেল। তো আপনি যখন পাণ্ডবদের সাথে আছেন, তখন পাণ্ডবরা তো নিঃসন্দেহে অত্যন্ত ধার্মিক মানুষ। আমি আশীর্বাদ করছি যুধিষ্ঠির, তোমরা জয়ী হও, জয়তু ভব, তোমরা জয়লাভ করো, তোমরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে রাজত্ব পাও, সুখে শান্তিতে সংসার করো, দ্রৌপদীর খুব সুখ হোক, এবং তোমাদের সন্তান সন্ততিরাও খুব ভালো থাকুক। বলে তিনি তো যার পরনায় অনেক আশীর্বাদ করে চলে গেলেন। ফল কি হলো? পঞ্চপাণ্ডবেরা অভিশাপের জায়গায় আশীর্বাদ পেয়ে গেল, আর কৌরবরা কি পেল? কিছুই পেল না, তারা ফিরিয়ে দিল। কি হলো? দ্বারে আসা কাউকে ফেরাতে নেই, কারোর ক্ষতির কথা চিন্তা করতে নেই, কারো ক্ষতি করার কথা ভাবতে নেই। তারা পাণ্ডবদের ক্ষতি করবে একটা চক্রান্ত করলো, সেই চক্রান্তটা কি হলো? উল্টে তারা অভিশাপের জায়গায় আশীর্বাদ লাভ করে গেল। এটাই হয়, কারোর খারাপ করতে গেলে না উল্টে ভালো হয়ে যায়। তাই জীবন থাকতে থাকতে কখনো কারোর খারাপের চিন্তা করতে নেই। ভগবানকে এটাই বলতে হয় যে, ভগবান সবার মঙ্গল করো, কেননা সবার মধ্যে তো আমরাও আছি, তাই না? তাই গুণাক্ষরেও কারোর কখনো ক্ষতির কথা চিন্তা করতে নেই। আর এই কারণেই মেয়েরা শত শেষে খেতে বসে। এটা কোনো অ্যাকচুয়ালি কোনো কুসংস্কার নয়, এটা মানে গৃহের একটা বলতে গেলে নিয়ম, এবং গৃহকে সুশৃঙ্খল করে রাখার জন্য এইসব নিয়ম আচার বাড়ির বয়স্করা তৈরি করে গেছেন। সেগুলোকে মান্যতা দিতে হয়, সেগুলোকে মেনে চলতে হয়, বড়দের শ্রদ্ধা করতে হয়। কেমন লাগলো আপনাদের মহাভারতের এই কাহিনী? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর রাধে রাধে বলে যেতে ভুলবেন না। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ।